সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে 2,30,000 টাকা প্রতারণা, গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর ভাই। ঘটনার সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য, তীব্র আক্রমণ বিজেপির। অবশেষে পুলিশের জালে মালদার হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী তাজমুল হোসেনের ভাই সামিউর রহমান ওরফে জম্মু রহমান, যাকে নিয়ে কয়েক বছর ধরে সাধারণ মানুষ বিরোধী থেকে শুরু করে দলের অন্দরে একাধিক অভিযোগ উঠেছিল, যার বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি, সন্ত্রাস সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। অবশেষে সরকারের পালাবদলের পর এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার সেই মন্ত্রীর ভাই। হরিশ্চন্দ্রপুরের মালিওরের বাসিন্দা একরামুল হকের অভিযোগ, এলাকার সরকারি জায়গা গড়াগড়ি মাঠে জায়গা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে 2023 সালে প্রথমে 2 লক্ষ টাকা, পরবর্তীতে দলীয় তহবিলের নাম করে 30,000 টাকা নেয় জম্মু রহমান। পরবর্তীতে টাকা ফেরত চাইলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। ভয়ে এতদিন থানায় অভিযোগ করেনি অভিযোগকারী। তার দাবি, সরকারের পালাবদল হবার পর সেই ভয় কেটেছে। এদিন হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি, তার ভিত্তিতে গ্রেপ্তার জম্মু। বিজেপির দাবি, রামরাজ্য প্রতিষ্ঠা হয়েছে, দুর্নীতিমুক্ত এলাকা গড়তে মন্ত্রী এবং তার ভাইয়ের গ্রেপ্তারির প্রয়োজন। আইনের পথে চলবে, সাফাই তৃণমূলের তুঙ্গে রাজনৈতিক তরজা। শুনেন, যবে থেকে গভর্নমেন্ট পাল্টেছে, এই তৃণমূল অপশাসনের যবে থেকে পতন হয়েছে, 4 তারিখের পর মানে জনগণ একটা আতঙ্কে ছিল, ভয়ে ছিল, এদের এগেনস্টে কেউ কথা বলতে পারতো না। তা এখন মানুষ জেগেছে, একটা ভরসা পেয়েছে, এই গভর্নমেন্টের উপর বিশ্বাস আছে কি বিজেপি গভর্নমেন্ট যা হলো সততার গভর্নমেন্ট হলো, বিজেপি গভর্নমেন্ট হলো রাম রাজত্বের গভর্নমেন্ট। বিজেপি রাজত্বে কারো অন্যায়কে কোনো আশ্রয় দেওয়া হয় না। তখন মানুষ মুখ খুলছে, এতে খুব আমরা আনন্দিত। যারা এরা তো ভ্রষ্টাচারিতে লিপ্ত আছে, একাধিক চাকরির নামে এখানে কাচরা ফেলার জায়গা হয়েছিল, ওখান থেকে প্রচুর টাকা কালেকশন করেছে, ভেস্টের জায়গা থেকে। এদের তো এটাই কাজ ছিল, এদের তো তৃণমূলের এটাই কালচার ছিল হরিশ্চন্দ্রপুরের নেতাদের। ওটা তো হরিশ্চন্দ্রপুর জানে কি তাণ্ডবকে চলাতো জম্মু রহমান, ওদের কিছু বলা আছে, মন্ত্রীর ভাই ছিলেন। সবাই যতগুলা ছিল সবাই তো ভয় পেত, কেউ তো ভয় মুখ খুলতো না। কিন্তু এই গভর্নমেন্টের পতন হয়েছে, জনগণ মুখ খুলতে শিখেছে। এদের পতন অনিবার্য। এদেরকে প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব, এবং আমাদের লোকপ্রিয় জনপ্রিয় সকলের প্রিয় শ্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তার কাছে অনুরোধ করব, এই চোরটাটিকে যাতে জেলে ভরা হোক। এদের একটাই শাস্তি, এদের জায়গা হলো জেল, যাতে এরা খোলা আকাশে ঘুরতে না পারুক। এরা খোলা আকাশে যদি ঘুরে বেড়ায়, আবার হরিশ্চন্দ্রপুরে একের পর এক ঘটনা এরা ঘটাতেই থাকবে। তাই এদের জায়গা হলো একমাত্র জেল, তিহার জেল। হরিশ্চন্দ্রপুরে জম্মু রহমান, যিনি সেখানকার তাজমুল হোসেন তার ভাই, যিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী ছিলেন, তাকেও পুলিশ ধরেছে অভিযোগের ভিত্তিতে। কারোর বিরুদ্ধে তোলাবাজি, কারোর বিরুদ্ধে সরকারি জমি দখল করা, এরকম বিভিন্ন রকম অভিযোগে পুলিশ ধরেছে। দেখুন, আইনের মতো চলবে। যারা অন্যায় করবে তাদের সাজা হবে। নতুন সরকার এসছে, নতুন প্রশাসন, তারা কাজ করছে। যদি এরা কোনো রকম অন্যায় করে থাকে বা কোনো দুর্নীতিমূলক কাজে জড়িত থাকে, তাহলে আইন প্রক্রিয়ার মধ্যে তাদের সাজা হবে। আর যদি না করা থাকে তাহলে তাদেরকে পুলিশ ছেড়ে দেবে। কিন্তু আইন মোতাবেক যদি তারা দোষী থাকে, তাদের সাজা, আইন প্রক্রিয়ার মধ্যে সাজার ব্যবস্থা হোক। এখানে কোনো রাজনীতি করার দরকার নেই। যারা দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন হোক, আর যারা নির্দোষ তাদেরকে ছাড়া হোক। জম্মু রহমানের কারণে জমির কমপ্লেন দিতে এসেছিল। কি অভিযোগ ছিল আপনার? জম্মু রহমানকে 2,30,000 টাকা দেওয়া হয়েছে। কি কারণে দিয়েছিলেন? জমির কারণে আমাকে জমি দিব বলেছিল, জমি এখন আমাকে দেয়নি। গড়গড়ি মাঠ, বাবুদের জমি। গড়গড়ি মাঠ তো সরকারি জায়গা। সরকারি জায়গা আমাকে দিব বলেছিল জম্মু রহমান, আমাকে জায়গাটা দিব বলেছিল। কতগুলো জায়গা দিবে, মানে কতটা জায়গা? 2 কাঠা। 2 কাঠা? হ্যাঁ। কত টাকা দিয়েছিলেন আপনি? 2,30,000 টাকা দিয়েছিল। কার হাতে দিয়েছিলেন? জম্মু রহমান হাতে দিয়েছিল। কি বলে আপনার কাছ থেকে টাকা নিয়েছিল? জমিটা আমাকে দিব বলেছিল। মানে সরকারি জায়গা পাইয়ে দিবে আপনাকে? হ্যাঁ, পাইয়ে দিয়ে বলেছিল। কত সালে এটা বলেছিল? আপনার বলেছিল ওটা 2023। তারপরে কি আবার তো জমি নিয়ে আসি, ওদের কাছেই আছি জমি। জমি পেয়েছেন আপনি? না, আমি জমি পাইনি। হ্যাঁ, গেছিলাম থানা, কমপ্লেন দিয়ে আসলাম। জম্মু রহমান কিছু বলেনি। এতদিন পর কেন অভিযোগ করলেন তাহলে আজকে? টিএমসি পার্টি ক্ষমতায় ছিল, পাওয়ারে ছিল, ভয় করছিলাম। ভয় দেখাতো? হ্যাঁ, ভয় দেখাতো। কি বলতো? বলতো দিব না, বলতো টাকা দিবে না। না, টাকা দিব না বলছে।
জমির কথা বলেননি, জমি দিবে? জমি না, জমি দিব না, ওটা তো সরকারি জায়গা হয়ে গেছে। ওই সরকারি জায়গায় ওখানে 2 কাঠার কথা বলেছিল। হ্যাঁ, 2 কাঠা জায়গার কথা বলেছিল সরকার। হ্যাঁ, ভয় ছিল। আর দাদা মন্ত্রী ছিল না, ভয় পাচ্ছিলেন? হ্যাঁ ভয় পাচ্ছিল। আজকে এসছেন? আজকে এসছি, সরকার চেঞ্জ হয়েছে ওই জন্য আমরা এসছি, এখন সাহস পেয়েছি। এখন সাহস পেয়েছেন? হ্যাঁ সাহস পেয়েছি, এখন লিখিত সরকার চেঞ্জ। অভিযোগ দায়ের করলেন আজকে? হ্যাঁ দিলাম, কার নামে লিখিত? জম্মুর রহমান, 2,30,000 টাকা। কি চাইছেন এখন আপনি? জমিটা চাইছি আমি, না হলে টাকা ফিরিয়ে দেন আমাকে। আপনার স্বপ্নের বাড়ির জন্য সেরা মার্বেল বেছে নিন। আমাদের মা সারদা মার্বেল অ্যান্ড স্যানিটেশনে পাবেন বিভিন্ন কোম্পানি যেমন কাজারিয়া, সেরা জনসনের হরেক প্রকার নানান টাইলস, মার্বেল ও গ্রানাইট। আপনার বাড়ি, অফিস এবং যে কোনো নির্মাণের জন্য ব্যবহার করুন আপনার পছন্দের দীর্ঘস্থায়ী এবং সেরা সংগ্রহের এই মার্বেলগুলি। বিভিন্ন কোয়ালিটির হোয়াইট মার্বেল, ধর্মেটা মার্বেল, মরওয়ার্ড মার্বেল, ইতালিয়ান মার্বেল, মাকরানা মার্বেল, ক্যালকাটা হোয়াইট মার্বেল এবং হালকা ও ডিপ কালারের মার্বেল, যা বাড়ির সৌন্দর্যের প্রতীক। বিভিন্ন ধরনের মার্বেলের সঙ্গে একই ছাদের তলায় পেয়ে যাবেন টাইলসের নানান ডিজাইনও। পেয়ে যাবেন 500-রও বেশি ওয়াল টাইলসের ডিসপ্লে ডিজাইন এবং ফ্লোর টাইলসের মধ্যে 3D টাইলস, ডাবল চার্চ টাইলস, পিজিভিটি টাইলস, রুফ টাইলস, পার্কিং টাইলস, গড পোস্টার টাইলস, তুলসী মঞ্চ, সিংহাসন ইত্যাদি। গ্রাহকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় গিফট এবং ইনস্টলমেন্ট পেমেন্ট সুবিধাও। যে কোনো ধরনের মার্বেলের ওপর ফ্রি ডেলিভারি চার্জ। আমাদের গ্রাহকদের সন্তুষ্টি আমাদের লক্ষ্য, তাই দেরি না করে টেকসই এবং অনন্য সুন্দর মার্বেল টাইলস কিনুন, আপনার বাড়িকে সাজান অসাধারণ রূপে। আমাদের ঠিকানা মা সারদা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, রাজগ্রাম, বাঁকুড়া। যোগাযোগ মাধ্যম 7501 776870।